আছি বরিশা রামকৃষ্ণ মঠ। গুড মর্নিং কলকাতা, হ্যাপি সানডে। সানডেটা বাড়া বুঝি না, কারণ সানডে তো সবসময় ছাড়া হচ্ছে না। তো যাই হোক, আজকে আমরা চলে এসেছি আর একটা আমাদের জন্য ভিডিও নিয়ে। সেটা আমাদের এই বরিশা শখের বাজার বরিশাতেই রামকৃষ্ণ মঠের কাছে। এটা হচ্ছে বরিশা রামকৃষ্ণ মঠ। সামনে গিয়ে আগে টাইম হচ্ছে সকাল 6টা থেকে 11:30 অবধি, আর বিকেল 4:30 থেকে 7:30 অবধি, সেপ্টেম্বর। আর 3:30 থেকে 7:30 অক্টোবর টু মার্চ। এই মঠে হোমিওপ্যাথি চিকিৎসালয় ও ফিজিওথেরাপিরও ব্যবস্থা আছে। রামকৃষ্ণ মঠ সারা বিশ্বব্যাপী নানান রকম সামাজিক কার্যকলাপ করে থাকে। আমাদের এত কাছে থাকা সত্ত্বেও আমরা আসবো করে আসা হয়নি, তাই আপনাদের ইচ্ছাতে হয়তো আসলাম। আসুন, দেখে যান, ভালো লাগবে। সামনে দুটি ঘরে জুতো রাখতে পারেন বিরামশাই। মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, এবং এই মন্দির বাইরে যতই গ্যাঞ্জাম হয়, এটা শহরের মধ্যে হলো কি মন্দির যখন আসেন তার একটা নিরিবিলিটা অন্য ধরনের। মঠের ভিতরে ঢুকেই দেখলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা মূর্তি, এবং পাশে মা শারদাময়ী এবং স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে। এখানে কিছু মানুষ বসে বসে ধ্যান করছে। সত্যি সুন্দর পরিবেশ। এখানে বয়স্ক মানুষদের জন্যও বসার জন্য চেয়ার রয়েছে। মন্দিরের সামনের অংশটা পুকুর আছে, যেটা হচ্ছে সেটা এখন বাঁধানো হচ্ছে। মঠের ভিতরেই কার পার্কিং এর জায়গা রয়েছে। যারা 4 চাকা নিয়ে আসবেন এখানেও কার পার্কিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। মঠের দেয়ালেই সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। সমস্ত মঠেই দেখা যায় সাধারণত রামকৃষ্ণ মিশনের, এখানেও সেরকমই। সমস্ত মঠের মধ্যেই নানা রকম পাশে বাগান করা রয়েছে, সুন্দর ফুল দিয়ে সাজানো বাগান রয়েছে। যারা আধ্যাত্মিক চিন্তাভাবনায় বিশ্বাসী বা নিজের সাথে সময় কাটাতে, নিরিবিলি সময় কাটাতে এখানে চলে আসুন, আর নিজের সাথে কিছুটা সময় কাটিয়ে যান, দেখবেন ভালো লাগবে। এই মঠটা তৈরি হয় 1983 সালে। এটি অবস্থিত হচ্ছে আমাদের বেহালা বরিশা চৌরাস্তা শখের বাজার থেকে যেটা হচ্ছে মতিলাল গুপ্ত রোডের উপরে অবস্থিত। এখানে আসবে কী করে? আসবে যারা যদি মেট্রোতে আসে টালিগঞ্জে নামতে হবে, টালিগঞ্জ থেকে শখের বাজারে যে অটো আছে সেই অটোতে করে চলে আসতে পারে। এগুলো খুব সুন্দর সুন্দর আছে। মাঝখানে গণেশজি মূর্তি আছে, পাশে মা বৈষ্ণোদেবী, আর এদিকে সরস্বতী ঠাকুরের মূর্তি। খুব সুন্দর। মন্দিরের সব জায়গায় কাজ করা আছে, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর। পুরো দেয়ালে কাজ করা আছে। এই রামকৃষ্ণ মঠটা শুধুই রামকৃষ্ণ মঠ না, এখানে বৃদ্ধাশ্রমেরও ব্যবস্থা আছে। তো এখানে দেখলাম যে বয়স্ক লোকদেরও থাকার ব্যবস্থা আছে। 60 ঊর্ধ্ব যারা আছে, তারা যদি এখানে থাকতে চায় তাই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে থাকার ব্যবস্থাও আছে। মঠের ভিতরে ঢুকুন, মঠের পরিবেশ খুবই সুন্দর, নিরিবিলি, শান্ত। স্বয়ং রামকৃষ্ণ দেব এখানে প্রস্তুত রয়েছে। সবাই এখানে নিস্তব্ধ পালন করে এবং ঠাকুরের নাম করে, ঠাকুরকে স্মরণ করে। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে।